আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সি প্রোগ্রামিং এর আলোচনায় গত পর্বে তোমরা দেখেছো ইনপুট আউটপুট ফাংশন। এই পর্বে সি প্রোগ্রামিং এর কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। A set of instructions is called program. তার মানে একগুচ্ছ নির্দেশের সমষ্টি হলো প্রোগ্রাম। একটি প্রোগ্রাম অনেকগুলো ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টের সমন্বয়ে তৈরি হয়। আর এই স্টেটমেন্টগুলো কন্ট্রোল করার দরকার পড়ে। একটি প্রোগ্রাম যত ভালোভাবে কন্ট্রোল করা যাবে সেই প্রোগ্রাম তত সুন্দর হবে। তাই আজ এই পর্বের আলোচনা কন্ট্রোল স্টেটমেন্টকে নিয়ে। এই পর্বে যা থাকছে স্টেটমেন্ট ও এর প্রকার, প্রসেসরের কন্ট্রোল, কন্ট্রোল স্টেটমেন্ট ও এর প্রকারভেদ, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। কোনো এক্সপ্রেশন বা ফাংশনের শেষে যখন সেমিকলন দেওয়া হয় তখন তাকে সি এর ভাষায় স্টেটমেন্ট বলে। এখানে তোমরা তিনটি স্টেটমেন্ট দেখছো, প্রত্যেকটির শেষে সেমিকলন দেওয়া আছে, তাই প্রত্যেকটিকেই এক একটি স্টেটমেন্ট বলে। স্টেটমেন্ট দুই ধরনের, একটি সিম্পল স্টেটমেন্ট, অন্যটি কম্পাউন্ড স্টেটমেন্ট। এছাড়াও একটি প্রোগ্রামে দুই ধরনের স্টেটমেন্ট কাজ করে, একটি ডিক্লারেশন স্টেটমেন্ট, অন্যটি এক্সিকিউশন স্টেটমেন্ট। ডিক্লারেশন স্টেটমেন্টকে সবসময় এক্সিকিউশন স্টেটমেন্টের উপরে রাখতে হয়, আর এক্সিকিউশন স্টেটমেন্টগুলো এক এক ধরনের কাজ করে। সিম্পল স্টেটমেন্ট একটা এক্সপ্রেশন কিংবা একমাত্র ফাংশন নিয়ে গঠিত স্টেটমেন্ট হলো সিম্পল স্টেটমেন্ট। তোমরা এখানে তিনটি স্টেটমেন্ট দেখছো, প্রত্যেকটি এক একটি সিম্পল স্টেটমেন্ট। কম্পাউন্ড স্টেটমেন্ট, যখন একের অধিক সিম্পল স্টেটমেন্টকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় তখন তাকে কম্পাউন্ড স্টেটমেন্ট বলে। আমরা এখানে দুইটি প্রিন্টএফ দেখিয়েছি দ্বিতীয় বন্ধনীর মধ্যে। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুইটা প্রিন্টএফ, দুইটা স্টেটমেন্ট আমরা বলছি। এই দুইটা স্টেটমেন্ট যেহেতু দ্বিতীয় বন্ধনীর ভিতর রাখা হয়েছে তাই একে কম্পাউন্ড স্টেটমেন্ট বলা হয়। সি এর ভাষায় লেখা প্রোগ্রামে স্টেটমেন্টগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, যা একের পর এক ধারাবাহিকভাবে নির্বাহ হয়। যেমন প্রথম স্টেটমেন্টের পরে দ্বিতীয় স্টেটমেন্ট, তারপরে তৃতীয় স্টেটমেন্ট, এভাবে শেষ পর্যন্ত স্টেটমেন্টগুলো নির্বাহ হয়। আর এই স্টেটমেন্টগুলো নির্বাহ করে প্রসেসর। একটি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে নির্বাহ শুরু হয়। প্রসেসর যখন কোনো স্টেটমেন্ট নির্বাহ করে তখন প্রসেসরের কন্ট্রোল ওই স্টেটমেন্ট থাকে। এভাবে প্রসেসর প্রথম স্টেটমেন্ট থেকে শুরু করে ধারাবাহিকভাবে একের পর এক স্টেটমেন্ট নির্বাহ করে। কিন্তু অনেক সময় প্রয়োজনের তাগিদে হয়তো প্রথম স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্টের পর তৃতীয় চতুর্থ স্টেটমেন্ট স্কিপ করে বা বাদ দিয়ে পঞ্চম স্টেটমেন্ট নির্বাহ করার প্রয়োজন পড়ে, অথবা কিছু কিছু স্টেটমেন্ট বারবার পুনরাবৃত্তির প্রয়োজন পড়ে। এরকম পরিস্থিতিতে আমরা কিছু শর্ত যুক্ত করে দিতে পারি।
এই শর্তযুক্ত স্টেটমেন্টগুলোকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয়। স্টেটমেন্ট প্রবাহ নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম লেখা হলে প্রোগ্রামের আকার ছোট ও প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগে। কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের, একটি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, অন্যটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আবার চার ধরনের: ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আছে ফর লুপ স্টেটমেন্ট, হোয়াইল লুপ স্টেটমেন্ট, ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ স্টেটমেন্ট এবং এর ফরম্যাট দেখব। দৈনন্দিন জীবনে তোমরা অনেক ধরনের উক্তি করে থাকো, যেমন যদি বৃষ্টি না হয় তবে স্কুলে যাব। এখানে দ্বিতীয় অংশটি প্রথম অংশের উপরে নির্ভরশীল। যদি প্রথম অংশ সত্য হয় তবে দ্বিতীয় অংশ বাস্তবায়িত হবে, অন্যথায় বাস্তবায়িত হবে না। এখানে বৃষ্টি হওয়া বা না হওয়ার উপর স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই যে সিদ্ধান্তর বিষয়টি এখানে বলা হচ্ছে, এই সিদ্ধান্তমূলক কাজ করার জন্যই ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। সি প্রোগ্রামে ইফের ধারণা একই রকম। সি প্রোগ্রামে যদি অর্থে ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফের সাথে প্রথম বন্ধনীর মধ্যে কন্ডিশন বা শর্ত লিখতে হয় এবং বন্ধনীর পরে কোনো সেমিকলন দেওয়া হয় না। ইফের কন্ডিশনে সাধারণত যে কোনো রিলেশনাল এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়। রিলেশনাল এক্সপ্রেশন দুইটি অপারেন্ডের মধ্যে রিলেশনাল অপারেটর দিয়ে তৈরি করা হয়। এই রিলেশনাল অপারেটরগুলো তোমরা জানো, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল হয়ে থাকে। অন্যদিকে লজিক্যাল এক্সপ্রেশন দুইটি এক্সপ্রেশনের মধ্যে লজিক্যাল অপারেটর দিয়ে তৈরি হয়ে থাকে। এই লজিক্যাল অপারেটরগুলো লজিক্যাল নট, লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড হয়ে থাকে। ইফের কন্ডিশনের পরের স্টেটমেন্টকে ইফের ব্লক বলা হয়। এই ব্লকের মধ্যে যে স্টেটমেন্ট থাকে তা সিম্পল বা কম্পাউন্ড হতে পারে। ইফের প্রথম বন্ধনীর মধ্যে কন্ডিশন হিসেবে ব্যবহৃত কোনো এক্সপ্রেশন দুটি ফলাফল প্রদান করে। একটি হয় ট্রু বা সত্য, অন্যটি ফলস বা মিথ্যা। আর এই ট্রুকে কম্পিউটার 1 বিবেচনা করে এবং ফলসকে 0 বিবেচনা করে। ইফের কন্ডিশনে ব্যবহৃত এক্সপ্রেশনের ফলাফল সত্য হলে, অর্থাৎ 1 পাওয়া গেলে ইফের ব্লকটি সম্পাদিত হবে, কিন্তু ফলাফল মিথ্যা হলে বা 0 পাওয়া গেলে ব্লকটি কার্যকরী হয় না। সেক্ষেত্রে আউটপুটে কোনো ফলাফল পাওয়াও যায় না। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে ইফ স্টেটমেন্টের ব্লকে স্টেটমেন্ট সিম্পল বা কম্পাউন্ড হতে পারে। এখানে ইফের কন্ডিশনে দুইটি অপারেন্ড এ এবং বি এর মধ্যে রিলেশনাল অপারেটর দিয়ে রিলেশনাল এক্সপ্রেশন তৈরি করা হয়েছে। এই এক্সপ্রেশন অর্থাৎ এ অপারেন্ড বি এর চেয়ে যদি বড় হয় তাহলে কন্ডিশনটা সত্য হয়, আর কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফের ব্লকটি কার্যকর হয়। এছাড়াও আমরা বলতে পারি যে যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে ইফের স্টেটমেন্টটি কার্যকর হবে না।
ইফের কন্ডিশনে লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়। লজিক্যাল এক্সপ্রেশনে লজিক্যাল অপারেটর ব্যবহার করে এক্সপ্রেশন তৈরি করা হয়। লজিক্যাল এক্সপ্রেশনে দুইটি এক্সপ্রেশন থাকে। এখানে তোমরা দেখছো যে এ অপারেন্ট বি অপারেন্টের চেয়ে বড় অথবা এ অপারেন্ট সি অপারেন্টের চেয়ে যদি ছোট হয়, অর্থাৎ যে কোনো একটি এক্সপ্রেশন সত্য হলেই ইফের কন্ডিশন সত্য হবে। আর ইফের কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফের ব্লকটি কার্যকর হয়, অন্যথায় ইফের ব্লকটি কার্যকর হবে না। ইফের ব্লকে স্টেটমেন্ট কম্পাউন্ড হতে পারে। এখানে ইফের কন্ডিশনে রিলেশনাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। দুটি অপারেন্ট এ এবং বি এর মধ্যে রিলেশনাল অপারেটর ব্যবহার করে যে এক্সপ্রেশন তৈরি করা হয়েছে সেটি যদি সত্য, অর্থাৎ এ অপারেন্ট বির চেয়ে যদি বড় হয়, সেক্ষেত্রে কন্ডিশন সত্য হবে। আর কন্ডিশন সত্য হলে ইফের ব্লকটি কার্যকর হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে ইফের ব্লকটি কার্যকর হবে না। পাশাপাশি ইফের কন্ডিশনে লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করে কন্ডিশন তৈরি করা হয়। লজিক্যাল এক্সপ্রেশনে লজিক্যাল অর অপারেটর ব্যবহার করে দুটো এক্সপ্রেশনের মধ্যে রিলেশন তৈরি করা হয়েছে। এখানে প্রথম এক্সপ্রেশন এ অপারেন্ট বির চেয়ে যদি বড় হয় অথবা এ অপারেন্ট সির চেয়ে যদি ছোট হয়, অর্থাৎ যে কোনো একটি এক্সপ্রেশন সত্য হলেই কন্ডিশনটা সত্য হবে। আর কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফের ব্লকটি কার্যকর হবে। আর দুইটি এক্সপ্রেশন মানে যদি মিথ্যা হয় তো সেক্ষেত্রেই শুধুমাত্র কন্ডিশনটা মিথ্যা হবে, সেক্ষেত্রে ইফের ব্লকটি আর কার্যকর হবে না। এখন তোমরা ইফ স্টেটমেন্টের উদাহরণ দেখবে। আমরা একটি সংখ্যা ধনাত্মক কিনা বা পজিটিভ কিনা এটা যাচাই করতে চাই। এখানে একটি সংখ্যা এক্স পজিটিভ কিনা এটা যাচাইয়ের একটি প্রোগ্রাম ইফ স্টেটমেন্ট ব্যবহার করে করা হয়েছে। আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল এখানে ঘোষণা করেছি। প্রিন্টএফ এ বলেছি যে একটি নাম্বার এন্ট্রি করো, একটা নাম্বার এন্টার করো। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ওই সংখ্যাটি ইনপুট নিয়ে তা এক্স এর লোকেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইফের কন্ডিশনে সংখ্যাটি যদি শূন্যের চেয়ে বড় হয়, অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে ফলাফল ছাপবে যে সংখ্যাটি পজিটিভ। আর যদি সংখ্যাটি নেগেটিভ অথবা শূন্য হয় তাহলে ইফের ব্লকটি আর কার্যকর হবে না, সেক্ষেত্রে কোনো আউটপুটের ফলাফল আমরা পাবো না। আমরা যদি দেখতে চাই যে সংখ্যাটি পজিটিভ অথবা নন পজিটিভ কিনা, এই দুইটা শর্তই যদি যাচাই করতে চাই, দুটো ফলাফলই যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে দুইটি ইফ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা মাল্টিপল ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। এখানে প্রথম ইফে আমরা যাচাই করেছি, কন্ডিশনে লিখেছি এক্স গ্রেটার দেন 0। তার মানে এই সংখ্যাটি যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে
কন্ডিশনটা ট্রু হবে, আর কন্ডিশন ট্রু হলে ইফের প্রথম ইফ ব্লকটি কার্যকর হবে। তখন ফলাফলে দেখাবে যে সংখ্যাটি পজিটিভ, আর সংখ্যাটা যদি শূন্য অথবা নেগেটিভ হয় তাহলে পরের যে ইফ আমরা ইফ স্টেটমেন্টটা লিখেছি সেই ইফ স্টেটমেন্টের ব্লকটি কার্যকর হবে। তাহলে একটি সংখ্যা পজিটিভ অথবা নন পজিটিভ কিনা দুটো একই ক্ষেত্রে যদি আমরা যাচাই করতে চাই তাহলে আমরা দুইটা ইফ ব্যবহার করতে পারি। এটা হলো মাল্টিপল ইফ স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের পরের স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টে দুটি ব্লক থাকে। প্রথম ব্লকটি ইফ এর ব্লক বলা হয়, দ্বিতীয় ব্লকটি এলস এর ব্লক বলা হয়। এই ব্লকে স্টেটমেন্ট সিম্পল হতে পারে অথবা কম্পাউন্ড হতে পারে। ইফ এর পর যে কন্ডিশন থাকে তা রিলেশনাল বা লজিক্যাল এক্সপ্রেশন আকারে থাকে। এই রিলেশনাল বা লজিক্যাল এক্সপ্রেশন যদি সত্য হয় বা কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফ এর ব্লকটি কার্যকর হয়, আর অথবা এই রিলেশনাল বা লজিক্যাল এক্সপ্রেশনটি যদি মিথ্যা হয় অর্থাৎ কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এলস এর ব্লকটি সম্পাদিত হয়। দুটি ব্লক কখনোই একসাথে সম্পাদিত হয় না। এখানে ইফ এলস এর সম্পূর্ণ অংশকে একটি স্টেটমেন্ট বিবেচনা করা হয়। এক্ষেত্রে কন্ডিশন বা শর্ত একবার চেক করেই সিদ্ধান্ত নেওয়া হয়। কন্ডিশন সত্য হলে ব্লক 1 সম্পাদিত হয়, আর কন্ডিশন যদি মিথ্যা হয় এলস এর ব্লকটি সম্পাদিত হয়। ইফ এলস স্টেটমেন্টে সিম্পল স্টেটমেন্ট থাকে। ইফ এর কন্ডিশনে রিলেশনাল এক্সপ্রেশনটি যদি সত্য হয় অর্থাৎ এ এবং বি অপারেন্ট মাঝে যে রিলেশন অর্থাৎ এ যদি বির চেয়ে বড় হয় সেক্ষেত্রে কন্ডিশন সত্য হয়। এক্ষেত্রে ইফ এর ব্লকটি সম্পাদিত হয়, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস এর ব্লকটি সম্পাদিত হয়। পাশাপাশি ইফ এর কন্ডিশনে লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহৃত হয়। এই লজিক্যাল এক্সপ্রেশনটি দুইটি এক্সপ্রেশন দিয়ে তৈরি করা হয়েছে। একটি এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে কন্ডিশনটি সত্য হয়, কারণ এখানে লজিক্যাল এক্সপ্রেশনে লজিক্যাল অর অপারেটর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই এক্সপ্রেশনে লজিক্যাল নট, লজিক্যাল এন্ড অপারেটর ব্যবহার করা যায়। যদি ইফ এর কন্ডিশনটি সত্য হয় তাহলে ইফ এর ব্লকটি কার্যকর হয়, আর যদি কন্ডিশন মিথ্যা হয় এলস এর ব্লকটি কার্যকর হয়। ইফ এর ব্লকে কম্পাউন্ড স্টেটমেন্ট থাকতে পারে, এলস এর ব্লকেও কম্পাউন্ড স্টেটমেন্ট থাকতে পারে। ইফ এর কন্ডিশন রিলেশনের আকারে থাকতে পারে অথবা লজিক্যাল এক্সপ্রেশন আকারেও থাকতে পারে। যদি কন্ডিশন সত্য হয়ে থাকে তাহলে ইফ এর ব্লক কার্যকর হয়, আর কন্ডিশন মিথ্যা হলে এলস এর ব্লক কার্যকর হয়। তোমরা এখানে ইফ এর ব্লকে কম্পাউন্ড স্টেটমেন্ট দেখছো এবং পাশাপাশি ইফ এর কন্ডিশনে লজিক্যাল এক্সপ্রেশন দেখছো। লজিক্যাল এক্সপ্রেশনে একটি এক্সপ্রেশন সত্য হলেই ইফ এর ব্লকটি কার্যকর হবে।
কারণ এখানে ইফ এর কন্ডিশনে যে লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে তাতে লজিক্যাল অর অপারেটর ব্যবহার করেছে। লজিক্যাল অর অপারেটর ব্যবহার করার কারণে যদি প্রথম এক্সপ্রেশনটি সত্য হয় তাহলে সম্পূর্ণ এক্সপ্রেশনের মান সত্য হয়, সেক্ষেত্রে কন্ডিশনটি সত্য হবে এবং ইফের ব্লকটি কার্যকর হয়। আর যদি কন্ডিশন মিথ্যা হয় এলস এর ব্লকটি কার্যকর হয়। লজিক্যাল এক্সপ্রেশন লজিক্যাল নট এবং লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করেও তৈরি করা হয়। ইফ এলস স্টেটমেন্টের উদাহরণ আমরা একটু দেখব। এখানে একটি ইন্টিজার ধরনের সংখ্যা নেওয়া হয়েছে। সংখ্যাটি পজিটিভ অথবা নন পজিটিভ কিনা আমরা চেক করতে চাই। আমরা স্ক্যানএফ এর মাধ্যমে সংখ্যাটি ইনপুট নেব এবং ইনপুটকৃত সংখ্যাটি এক্স এর লোকেশনে আমরা পাঠিয়ে দেব এবং যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে সেজন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার %d ব্যবহার করেছি। ইফ এর কন্ডিশনে এক্স গ্রেটার দেন 0 লেখা হয়েছে, কারণ কি সংখ্যাটা যদি ধনাত্মক হয় তার মানে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ইফ এর ব্লকটি কার্যকর হবে, অন্যথায় সংখ্যাটি 0 অথবা ঋণাত্মক হলে সংখ্যাটি নন পজিটিভ হবে, সেক্ষেত্রে এলস এর ব্লকটি কার্যকর হবে। দুটি ব্লক কখনোই একসাথে কার্যকর হবে না। তোমরা মাল্টিপল ইফে দেখেছো যে দুইটি ইফ ব্যবহার করে আমরা একটি সংখ্যা পজিটিভ অথবা নন পজিটিভ কিনা দেখাতে পারি। তাহলে প্রশ্ন, ইফ এলস এর পরিবর্তে দিয়েও আমরা মাল্টিপল ইফ দিয়েই সংখ্যাটি পজিটিভ কিংবা নন পজিটিভ কিনা আমরা দেখাতে পারি, কিন্তু আসলে দুটার মধ্যে পার্থক্য আছে। মাল্টিপল ইফে কন্ডিশন দুইবার চেক করতে হয়, আর ইফ এলসে কন্ডিশন একবার চেক করি ফলাফল বা সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেক্ষেত্রে এক্সিকিউশন টাইমটাও ইফ এলস এর ক্ষেত্রে যেহেতু একবার কন্ডিশন একবার চেক করা হয় সেজন্য এক্সিকিউশন টাইমটা ইফ এলস এর ক্ষেত্রে কম লাগে। আমরা কোড ব্লকের মাধ্যমে এর কিছু উদাহরণ দেখব। আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম রচনা দেখব। সিম্পল ইফ আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে চাচ্ছি। আমরা প্রিন্ট এফ দুটো লিখেছি এখানে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছি। আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এসেছে। আমরা যদি চাই যে আমি ওয়ার্ল্ড শব্দটি আমি প্রিন্ট করাতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে কিছু শর্ত আরোপ করতে হবে। সে শর্ত যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট এফ এর দ্বিতীয় প্রিন্ট এফ এর ওয়ার্ল্ড শব্দটি ছাপবে না। আমরা যদি ইফ একটি শর্ত জুড়ে দিই,
যে শর্তটি মিথ্যা হলে ওয়ার্ল্ড ছাপবে না। 5 less than 3। এখানে if এর সঙ্গে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এই অংশটুকু ছাপবে না, আর যদি সত্য হয় তাহলে এই অংশটুকু ছাপবে। তারপরে দেখি, হ্যাঁ আমাদের শুধু হ্যালো শব্দটুকু এসেছে। তার মানে আমরা কিছু স্টেটমেন্ট আমরা প্রয়োজন অনুসারে ছাপতে পারি, যদি আমাদের প্রয়োজন না লাগে আমরা ছাপতে পারি না। যদি কন্ডিশন সত্য হয়ে যায়, অবশ্যই এখানে কন্ডিশনটা সত্য, তাহলে হ্যালো ওয়ার্ল্ড দুটাই আমাদের ছাপবে। কখনো কখনো আমাদের এরকম প্রয়োজন পড়তে পারে যে কিছু কিছু স্টেটমেন্টের মধ্যে থেকে কিছু স্টেটমেন্ট আমরা ছাপাবো, আবার কিছু কিছু স্টেটমেন্ট আমরা ছাপাবো না। তো আমরা সেখানে শর্তযুক্ত করি ইফ স্টেটমেন্টের মাধ্যমে। এখন আমরা একটি সংখ্যা পজিটিভ কিনা দেখতে চাই। আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে x, আমরা এখানে এন্টার এ ভ্যালু আমরা scanf দিয়ে আমরা সংখ্যাটিকে এন্ট্রি করব। ইন্টিজার টাইপের যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আমরা তার ফরম্যাট দিয়ে দিয়েছি %d, এবং ওই ভেরিয়েবল মানকে আমরা x এর চলকে পাঠিয়ে দেব। ইফ এর কন্ডিশনে আমরা x সংখ্যাটিকে আমরা যাচাই করতে চাই সংখ্যাটা পজিটিভ কিনা। তাহলে শূন্যের চেয়ে যদি বড় হয় তাহলে সংখ্যাটি পজিটিভ হবে, তাহলে আমাদের এখানে ছাপবে x is positive number। আমরা একটা নাম্বার এন্ট্রি করব 4, x is a positive number। আমরা এখানে x এর পরিবর্তে আমরা মান ছাপতে পারি %d, এখানে x, তাহলে আমরা x এর মানটা আমাদের এখানে ছাপবে। x এর মান আমরা ইনপুট নেব 5 is a positive number। যদি কন্ডিশনটি মিথ্যা হয় -8, তাহলে কোনো ফলাফল আমরা পাচ্ছি না। এখানে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা থাকবে সেটা সত্য হলেই ইফ এর সঙ্গের ব্লকটি এক্সিকিউট হবে, অন্যথায় এক্সিকিউট হবে না। আমরা সংখ্যাটি পজিটিভ কিংবা নন পজিটিভ কিনা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা মাল্টিপল ইফ ব্যবহার করে বিষয়টা আমরা দেখতে পারি। ইফ x less than equal to 0,
print printf %d is non-positive x। তো আমরা দেখতে পারি x is positive, 0 is non-positive, -9 non-positive। আমরা একটি সংখ্যা পজিটিভ অথবা নন পজিটিভ কিনা এটা মাল্টিপল ইফ দুইটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা দেখতে পারি। এখন আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি সংখ্যা পজিটিভ অথবা নন পজিটিভ কিনা আমরা চেক করব। আমাদের যে মাল্টিপল ইফ স্টেটমেন্ট আমরা ব্যবহার করে একটি সংখ্যা পজিটিভ কিংবা নন পজিটিভ চেক করেছি, এখানে শুধুমাত্র দ্বিতীয় ইফের জায়গায় যদি আমরা এলস ব্যবহার করি তাহলেই আমাদের ইফ এলস স্টেটমেন্টটি তৈরি হয়ে যাবে। আমরা চেক করতে চাই 9 is a positive number। 0 non positive, -5 নন পজিটিভ নাম্বার। ইফের সঙ্গে যে সিঙ্গেল স্টেটমেন্টটি আছে সেই স্টেটমেন্টটি আমরা বন্ধনী ছাড়াও আমরা লিখতে পারি। তাহলে আমরা ইফের স্টেটমেন্ট কার্যকর হবে। যদি ইফের কন্ডিশন ট্রু হয় 6 is a পজিটিভ নাম্বার। এখানে লক্ষণীয় ইফের পরে কোনো সেমিকোলন হবে না, এলস এর পরে কোনো কন্ডিশনও যুক্ত হবে না। প্রশ্ন তোমরা করতে পারো যে মাল্টিপল ইফ ব্যবহার করে তো আমরা একটি সংখ্যা পজিটিভ কিংবা নন পজিটিভ কিনা দেখতে পারি, তাহলে ইফ এলস কেন আমি ব্যবহার করব? দুইটার ভিতরে পার্থক্য আছে। দুইটা ইফ ব্যবহার করলে একটি সংখ্যা পজিটিভ কিংবা নন পজিটিভ কিনা চেক করতে যদি চাই তাহলে সেক্ষেত্রে শর্তকে দুইবার চেক করতে হচ্ছে, কিন্তু ইফ এলস এই পুরোটুকুই একটাই স্টেটমেন্ট, পুরোটুকুই আমরা একটা স্টেটমেন্ট বিবেচনা করব। শর্ত এখানে একবারই চেক হয় এবং একবার চেক করার মাধ্যমেই ফলাফল নির্ধারিত হয়। যদি সংখ্যাটি এখানকার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের ব্লকটি কার্যকর হয়, আর যদি ফলস হয়ে যায় তাহলে এলস এর কন্ডিশন এর ফলাফল কার্যকরী হবে। তো এই আজকের আলোচনা ইফ এবং ইফ এলস স্টেটমেন্ট। আগামী পর্বে ইনশাআল্লাহ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা আলোচনা করব। তো তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে। সামনের পর্বে দেখাবো ইনশাআল্লাহ। ভালো থেকো।